হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা আমার ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারছো আজকে আমি পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো জুন মাসের শেষের দিকে সব স্কুলেই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এর মধ্যে অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়নি, আর মাত্র কয়েকটা দিন আছে অর্ধবার্ষিক পরীক্ষা। এই কম সময়ে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এটা নিয়ে আজকে আমি বলবো। তো সর্বপ্রথম তোমরা বিগত বছরের অর্ধবার্ষিক অথবা বার্ষিক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করবে তোমার নিজ স্কুলেরই। স্কুলে ঠিক কেমন টাইপ প্রশ্ন করে, টিচাররা কোন টপিক থেকে বেশি প্রশ্ন করে সেটা যাচাই করার জন্য। আর যদি প্রশ্ন সংগ্রহ না করতে পারো তাহলে গাইড কিনে ফেলতে পারো, সেখান থেকে তোমার সবগুলো পড়তে হবে না, জাস্ট যেগুলো বইয়ের সাথে মিল আছে সেই প্রশ্নগুলোই পড়বে অথবা কিছুটা মুখস্থ করে রাখবে। পুরোপুরি মুখস্থ করতে হবে, যেহেতু সময় খুব কম তাই তুমি বইয়ের একদম প্রথম থেকে শুরু করতে পারবে না। গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলোই তুমি ভালোভাবে পড়বে। আর পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই খেয়াল রাখবে টিচাররা কোন টপিক গুরুত্ব দিয়ে পড়ায়। এই জিনিসটা তুমি ক্যাচ করতে পারলে তাহলে তুমি পরীক্ষায় গিয়ে দেখবে স্যার তোমাকে যে অধ্যায়টা বা টপিকটা বেশি পড়িয়েছে সেখান থেকেই প্রশ্ন এসেছে। তারপর যা করবে, বইয়ের অধ্যায়গুলোতে দেখবে কয়েকটা প্যারা করে করে শিরোনাম দেওয়া থাকে, সেই শিরোনামগুলো ভালোভাবে পড়ে রাখবে, কারণ সেগুলো থেকেই টিচাররা বেশি প্রশ্ন করে। বড় প্রশ্ন অথবা সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। আমি তোমাদের ভিডিওতে যা যা বলছি সেগুলো আমি পয়েন্ট আকারে ভিডিওর শেষে দিয়ে রাখবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি সেখানে গণিত, ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার এবং অন্যান্য সাবজেক্টগুলো কিভাবে পড়বে সেগুলোর একটা সাজেশন দিয়ে রেখেছি। এগুলো তো গেল সব সাবজেক্টের সাজেশন। এখন আমি বলবো গণিতে এত কম সময়ে কিভাবে প্রস্তুতি নিবে। প্রথমত সবাই জানো গণিতের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হলো পরিসংখ্যান। তো এই পরিসংখ্যানটাই একদম ভালোভাবে পড়বে, যেন এখান থেকে যেই প্রশ্নই আসুক তুমি করতে পারো। তারপর হচ্ছে পড়বে সম্পাদ্য। সম্পাদ্য অনেক সহজ, সিলেবাসে বইয়ের যেগুলো দেওয়া আছে সেগুলো শিখে নিবে। তারপর আছে উপপাদ্য। উপপাদ্যগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে, শুধু মুখস্থ করলেই চলবে না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তারপর আছে সেট ও ফাংশন অধ্যায়। এই অধ্যায়টাও খুব সহজ, ইম্পর্টেন্ট টপিক গুলো ভালোভাবে পড়বে, যেমন ক্রমজোড়, ফাংশন, সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি, এগুলো ভালোভাবে পড়ে রাখবে, কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে। আর অন্যান্য অধ্যায়গুলো ধারণা নিয়ে রাখবে, যেন এমসিকিউ তে দাগাতে পারো। তারপর আসে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে সর্বপ্রথম রাইটিং পার্ট গুলো খুব ভালোভাবে পড়বে। তারপর টেক কোশ্চেন্স, সাফিক্স এন্ড প্রেফিক্স, আর পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এই টপিক গুলো অনেক ইজি, তোমরা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে শিখে ফেলতে পারো। এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, যেহেতু তোমার খুব বেশি নেই তাই রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, গ্যাপ ফিলিং গুলো পড়তে পারবে না। এগুলোর বেসিক পড়তে পড়তেই তোমার 2 মাস চলে যাবে। তারপর কিভাবে সলভ করে সেটাও শিখতে হবে, তো এগুলো শেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই এগুলোকে আমি বাদ দিলাম। আমি যেই টপিক গুলো বলেছি এগুলো পরীক্ষার আগ প্রস্তুতি হিসেবে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর ইংলিশ ফার্স্ট পেপার, এটারও একদম রাইটিং পার্ট গুলো খুব ভালোভাবে পড়তে হবে। ইনফরমেশন ট্রান্সফার, সামারি এবং বইয়ের স্টোরি আর পোয়েম গুলো যেগুলো তোমার সিলেবাসে আছে এগুলো অর্থ সহকারে পড়তে হবে। তো আমি এই সবগুলো শেষে পয়েন্ট আকারে দিয়ে রাখবো, যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর আমি পরীক্ষার এই সাজেশন গুলো যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি। তোমরা যদি এর থেকেও ছোট পড়তে চাও তাহলে পরীক্ষায় পাশ করা সম্ভব না। এটলিস্ট পাশ করতে হলে তোমার যে টপিক গুলো ভালোভাবে পড়তে হবে এগুলোই আমি এই ভিডিওতে বলেছি। তো আমি আবারও বলছি, আমি ভিডিওর শেষে সবগুলো পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে দিব, তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই।